বাবা, আমি প্রাইভেটে গেলাম। আচ্ছা ঠিক আছে মা, যা, কিন্তু তাড়াতাড়ি আসিস আর রাস্তায় দেখে শুনে যাস। এটা বলার পর রুনা চলে যায়। বাবা পেছন থেকে ডেকে বলে, দাঁড়া মা, আজ আমার মনটা জানি কেমন করছে। কেন বাবা? কেন জানি না, বুঝতে পারছি না, আমার খুব খারাপ লাগছে রে মা। এই বলে রুনার বাবা রুনার কপালে একটি চুমু দিয়ে বলল, আচ্ছা মা, যা, তবে তাড়াতাড়ি চলে আসিস। তুই না আসলে কিন্তু আমি কিছুই খাবো না। রুনার মা নেই, বাবার একমাত্র মেয়ে, তাই রুনা তার বাবার খুব আদরের। রুনা আদনানের সাথে পালিয়ে যাবে বলে বাসা থেকে তাড়াহুড়ো করে বের হয়ে যায়, কিন্তু তার বাবাকে বলে যায় সে প্রাইভেটে যাচ্ছে। তাই যাওয়ার সময় বারবার তার বাবার দিকে তাকাচ্ছিল। অপরদিকে আদনান তার জন্য 30 মিনিট যাবৎ অপেক্ষা করছে। রুনা আসার সাথে সাথে, কি ব্যাপার, এত লেট কেন? আর বলো না, অনেক লেট হয়ে গেল আসতে। দেখো, আসতে আধা ঘন্টা লেট করে ফেলেছ। এখন যে বাসটা ছিল সে বাসটা তো চলে গেছে। এখন যদি আমরা পরের বাসে যেতে যাই তাহলে আরও আধা ঘন্টা লেট করতে হবে। এই বলে তারা দুজন ভাবছিল। ঠিক এমন সময় রুনার এলাকার সজীব ভাই তাদের দেখে ফেলে। দেখে রুনাকে জিজ্ঞাসা করে, এই, তুমি সুলাইমান মাস্টারের মেয়ে না? এই ছেলেটাকে কি হয় তোমার? ও আমার ফ্রেন্ড হয়। সজীব আদনানের সাথে পরিচিত হয়। তারপর রুনাকে বলল, তোমার বাবাকে আমি বেশ ভালো করে চিনি, তিনি আমাদের প্রাইমারি স্কুলের মাস্টার ছিলেন। তারপর বলো, কোথায় যাচ্ছ তোমরা? আমরা একটু ঘুরতে যাচ্ছি। আমি আসলে বুঝতে পেরেছি, এই বয়সটা একসময় আমিও পার করে এসেছি। এখন তোমাদের যে বয়সটা সেটা হচ্ছে আবেগের বয়স। আমি যদি ভুল না করি তাহলে তোমরা পালিয়ে যাচ্ছ। নির্দিষ্ট একটা বয়সের সময় আবেগ আর কাজ করে না। তোমার পকেটে কয় টাকা আছে? 1000 টাকা। 1000 টাকা নিয়ে একটা মেয়েকে নিয়ে ঘর বাঁধা যাবে? সম্ভব? আর রুনা, তোমাকে বলছি, তোমার বাবা একটা সময় অনেক কষ্ট করেছেন। তোমার বাবার একটা সম্মান আছে। তুমি কি পারবে তোমার বাবাকে অসম্মান করতে? বাবার সম্মানের দিকে না তাকিয়ে কয়েকদিনের পরিচয়ের একটা ছেলের হাত ধরে চলে যাচ্ছ। আর এখন তোমরা যে সিদ্ধান্তটা নিচ্ছ সেটা কোনো সঠিক সিদ্ধান্ত না। একটা সময় দুই ফ্যামিলি মিউচুয়াল করে একটা সঠিক সিদ্ধান্ত দিতে পারবে। আর হ্যাঁ, আমি তোমাদের দুজনকেই বলবো, তোমরা যে যার মতো যার যার বাসায় চলে যাও। দেখবে তোমাদের দুজনের ভবিষ্যতই ভালো হবে। এই বলে সজীব চলে যায়। এরপর তারা দুজনেই চিন্তা করতে লাগলো। তারপর রুনা বলল, দেখো সজীব, ভাইয়া যেটা বলল সেটা কিন্তু ভুল বলেনি। হাতে তো এখনো অনেক সময় পড়ে আছে। এই বলে আদনানকে রেখে রুনা চলে যায়। রুনা খুব তড়িঘড়ি করে দৌড়ে বাড়ি যাচ্ছিল, কারণ সে ততক্ষণে বুঝতে পেরেছে যে সে একটি ভুল সিদ্ধান্ত নিতে যাচ্ছিল। তারপর কান্নাকাটি করতে করতে বাড়ি পর্যন্ত চলে আসে। বাবা গেটের বাহিরে ফোনে কথা বলছিল। এমন সময় রুনা তার বাবার সামনে আসে। রুনাকে দেখে বাবা বলল, আরে মা, তুই কাঁদছিস কেন? বাবা, আমি না অনেক বড় একটা ভুল করতে যাচ্ছিলাম। কি বলছিস এগুলো? হ্যাঁ বাবা, আমি না আদনানের সাথে পালিয়ে যেতে চাইছিলাম। কি বলছিস রে তুই এগুলো? তারপর আমাদের সজীব ভাইয়া আমাদের বুঝিয়ে বাসায় পাঠিয়ে দিল। আমি অনেক বড় ভুল করতে যাচ্ছিলাম বাবা, যে ভুলের কোনো ক্ষমা হয় না। তোর যদি কোনো পছন্দ থাকে তুই লেখাপড়া কর, বড় হ, ইনশাআল্লাহ আমি তোর ব্যবস্থা করব। তুই কোনো চিন্তা করবি না, আর কখনোই ভুল পথে পা দিবি না। খাদিস না রে মা। দেখ, এই যে তুই বড় হচ্ছিস, তুই লেখাপড়া করবি, চাকরি করবি, তোর স্বপ্নকে বাস্তবায়ন করবি। তুই যাতে দেখিয়ে দিতে পারিস স্বপ্ন থাকলে অনেক দূরে যাওয়া যায়, আর সে স্বপ্ন বাস্তবায়নও করা যায়। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।